আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আমি হচ্ছি আজকে নরসিংদীর ঐতিহ্যবাহী চাপা শুটকির বড়া বানাবো। এই বড়াটা কিন্তু অনেকেই বানিয়ে খেয়েছেন, তার জন্য কিন্তু এখানে হচ্ছে আমি আজকে মিষ্টি কুমড়া পাতা নিয়েছি, অনেকেই হচ্ছে লাউ পাতা, তারপর হচ্ছে কচু শাকের পাতা, আবার মিষ্টি কুমড়া পাতা, যেটা দিয়ে হচ্ছে যে বানিয়ে খেয়ে মজা পায় সে কিন্তু সেটা দিয়ে বানায়। তবে এর আগে হচ্ছে আমি লাউ পাতা, কচু পাতা এগুলো দিয়ে বানিয়ে খেয়েছি। আর আজকে হচ্ছে আমি মিষ্টি কুমড়া পাতা দিয়ে বানাবো। তো এখানে হইতেছে আমি আগে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম, যেহেতু ভর্তাটা আগেই করে রেখেছিলাম। তো ভর্তাটা হইতেছে কীভাবে করেছি এটা আজকে আপনাদের সাথে শেয়ার করিনি, এটা হচ্ছে আরেকদিন শেয়ার করব। আসলে এই সময়ও কম, আর ওরকমভাবে না মানে সব কিছু আগে গুছিয়ে রাখিনি মানে ভিডিও করার জন্য। তো যখন ভর্তা করা শেষ তখন মাথায় আসলো তাহলে আমি হইতেছি শুটকি ভর্তাটা দিয়ে বড়া বানাই। আর বাসায় যেহেতু মিষ্টি কুমড়ার পাতা আছে সেই জন্য আর কি হুটহাট মাথার মধ্যে বুদ্ধি এসেছিলো। আর আমার কাছে কিন্তু এই বড়াটা অনেক ভালো লাগে। তো যেভাবেই বানিয়ে খান না কেন, মিষ্টি কুমড়া পাতা বলেন, লাউ পাতা বলেন বা কচু শাক পাতা বলেন, যেইটা দিয়েই খান সেটা দিয়েই মজা লাগবে। আর আমার কাছে তো যেভাবে বানাই ওইভাবেই ভালো লাগে। যেহেতু আমি শুটকি অনেক বেশি পছন্দ করি, তার জন্য কিন্তু আগে পেঁয়াজগুলো আমি ভালোভাবে ভেজে নিতেছি, কারণ শুটকি ভর্তা বানানো শেষ তারপরে হইতেছে এই পেঁয়াজের মধ্যে আমি আর একটু মশলা দিয়ে পরে আবার শুটকি ভর্তাগুলো একটু ভালোভাবে ভুনা করে নিব। তার আগে হইতেছে এখানে আমি আগে পাতাগুলো ধুয়ে নিতেছি। পাতাগুলো খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে, কারণ পাতার মধ্যে কিন্তু অনেক টাইম একটু বালি বালি থাকে, তার জন্য ভালোভাবে ধুয়ে নিতে হবে যেন একটু ময়লাও না থাকে পাতার মধ্যে। তো আমি আরও বেশি বানাতাম, তবে পাতা কিন্তু বেশি ছিল না। এগুলো হইতেছে আমরা বিক্রমপুর গিয়েছিলাম, তো ওখান থেকে নিয়ে এসেছি। আমার বোন হইতেছে অনেক ধরনের গাছ লাগাইছিল, আমি কিন্তু ভিডিওতে দেখাইছি। আর একটু ভিডিও করে নিয়ে এসেছি, ওই ভিডিওটা পরে আপনাদের সাথে শেয়ার করব, সময় হয়নি বলে এখন ওভার ভয়েস দিয়ে ওটা শেয়ার করতে পারিনি। তো আমার বোন যেই গাছ লাগায় ওইটার মধ্যেই হইতেছে সবজি বলেন, ফল গাছ লাগাইলে ফল হয়, সবজি গাছ লাগাইলে সবজি হয়। আম্মুর মতো মাশাল্লাহ ওর হাতে কিন্তু জাদু আছে। তো খুব সুন্দর সুন্দর ফুল গাছ লাগাইছিল, ওগুলোর মধ্যে ফুল হয়েছে, আমার কাছে অনেক ভালো লাগে। তবে আমার হাতে কেন জানি আমি গাছ লাগাইলে কিছু হইতে চায় না, জানি না কেন এরকম, কেন যে আম্মুর মতো হইলাম না। আমার আম্মু তো গাছ পাগল মানুষ, আম্মু যেই গাছ লাগায় একটা বিচি লাগাইলেও কিন্তু ওখানে গাছ হয়ে যায়। তবে আমার ক্ষেত্রে পুরাটাই আলাদা, আমি গাছ লাগাইলেও কিন্তু আমার গাছ ওরকম সুন্দর হয় না। তবে এবার কিছু গাছ লাগাইছিলাম, গাছগুলো হয়েছিল, কিন্তু কে যেন গাছগুলো কিছু কিছু আর কি ছিঁড়ে চুরি করে নিয়েছিল, তারপর থেকে কিন্তু গাছগুলো আস্তে আস্তে মরে যাইতেছে। গাছগুলো আর আগের মতো ভালো নাই, এগুলো তো আমি অনেক ভিডিওতেই দেখাইছি, কি আর করব, আসলে ভাগ্যে নাই তার জন্য হয়নি। কিন্তু কোনো সবজি গাছ তারপর ফল গাছ যদি আমি লাগাই তাহলে ওগুলো হয় না। তো এটার উপরে না আলাদা একটা ইসের মতো থাকে, এগুলোকে কি যেন বলে, মানে চুল বা সুতা যেরকম হয় ওরকম। তো এটা হইতেছে একটু উঠায় ফেলাইতে হয়, আমি এখানে চেষ্টা করতেছিলাম, পরে তখন পারি নাই। তো যেহেতু আমার এক হাতে ফোন ছিল, পরে আমি আবার ফোনটা অন্য জায়গায় রেখে তারপর হইতেছে ভিডিও করেছিলাম। তখন হইতেছে আমি ওই পাতার উপরে যেটা থাকে সুতার মতো ওইটা উঠাই ফেলছি, কারণ ওটা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না, আর যখন খেতে যাবেন তখন কিন্তু মুখে বাজবে তার জন্য। আর এখানে কিন্তু পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। আর এই তো আমি যেই মশলাটা বানায় রাখি সবসময় সেই মশলাটাই কিন্তু দিতেছি। এই মশলাটা আমি সব কিছুতে খাই, তার জন্য কিন্তু আমি অনেক ভিডিওতেই বলি, যখন আর কি রান্নার ভিডিও শেয়ার করি আপনাদের সাথে, আম্মু আমাকে বকা দেয় যে তুই যেইটাই রান্না করিস ওটাতে এই মশলাটা দিস, শুটকি রান্না করলে দেই, মোট কথা যা রান্না করি আমার কাছে এই মশলাটা অনেক ভালো লাগে, তার জন্য হইতেছে এটা আমি বানিয়ে ফ্রিজে রেখে দিই বেশি করে, যেন অনেক দিন যাবত খেতে পারি। তো এখন হইতেছে আমি ভালোভাবে একটু এগুলো ভেজে নিতেছি, পেঁয়াজ আর ওই মশলাটা। আর এই তো শুটকি ভর্তা দেখতেই তো পারতেছেন, এখানে কিন্তু খুব কম পরিমাণ শুটকি ভর্তা ছিল, তার জন্য আজকে বেশি কিন্তু বড়া হয় নাই, লাস্টে দেখতে পারবেন। তো আমি কালকে বা পরশু আবার বেশি করে বড়া বানাবো, কারণ এই বড়াটা হইলে আমি মাশাল্লাহ অনেকখানি ভাত খেতে পারি। এমনি কিন্তু আমি তত একটা ভাত খাই না, খুবই কম ভাত খাই। তবে যদি যে কোনো শুটকি হয়, শুটকি রান্না বলেন, শুটকি ভর্তা বলেন, আমার আর কিছুই লাগে না, দেখা যায় আমি শুটকি ভর্তা দিয়ে পেট ভরে ভাত খেয়ে ফেলতে পারি, তার জন্য। তো এই তো এখন হইতেছে আমি শুটকিগুলো দিয়ে দিলাম, এগুলো একটু ভালোভাবে ভেজে নিতে হবে একদম লাল লাল করে। আর যেহেতু আমি ঝাল বেশি খাই না তার জন্য কিন্তু এই ভর্তাটা প্রথমে অনেক ঝাল হয়েছিল, আমি ঝালটা কমাইতেছি। আর অনেকেই কিন্তু এই বড়াটা বানাইতে পারেন, শুটকির ভর্তাটা যেমন এখন আমি আবার ভাজতেছি পেঁয়াজ দিয়ে, এভাবে না ভেজেও বানাতে পারেন, অনেকেই কিন্তু না ভেজেও বানায়, দেখা যাবে শুধু পাটা পুতায়
মানে ডোলে যখন ভর্তাটা করবে ওই ভর্তাটা দিয়েও হইতেছে এই মানে ইসের বড়াটা বানানো যায়, শুটকি বড়াটা। আর আমি হইতেছে আবার একটু ভেজে নিতেছি, ভর্তাটা ভেজে নিলে আমার কাছে ভালো লাগে। আবার হইতেছে কাঁচা যখন বানাই মানে না ভাজা ছাড়াটাও মজা লাগে। তো ভাবলাম আজকে আমি এভাবেই বানাবো, তার জন্য আমি এভাবেই ভর্তাটা আর একটু ভেজে তারপরে বানাইতেছি। তো আপনারা পাটায় বেটে শুধু ভাজা ছাড়াও বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ অসাধারণ এটার স্বাদ, যেটার স্বাদ কিনা কখনোই ভোলার মতো না। আমার কাছে অনেক ভালো লাগে। তো যারা আমার মতো শুটকি পাগল আছেন তারা তো অবশ্যই বুঝতে পারবেন এই শাক মানে এই শাক পাতা দিয়ে যখন আপনারা ভর্তাটা করে তারপর বড়া বানাবেন বা শুধু ভর্তা খাবেন কি পরিমাণ মজা লাগে। তো আমি ভর্তা খাই বা বড়া বানায় খাই, আমার মনে হয় আমি যদি প্রতিদিন শুটকির কিছু পেতাম ভাত খেতে তাহলে আমি প্রতিদিনই শুটকি দিয়ে ভাত খেতাম, কারণ আমার মাছ মাংস পছন্দ না। আমার হইতেছে শুটকি ভর্তা বা শুটকির বড়া এগুলোই পছন্দ। আর এটা যেহেতু নরসিংদীর ঐতিহ্যবাহী শুটকির বড়া, এটা কিন্তু অনেকেই খায়, বিশেষ করে নরসিংদীর মানুষ বেশি খায়। তো নরসিংদীর মানুষের পাশাপাশি এখন কিন্তু সব দেশের মানুষই খায়, যেরকম আমি কিন্তু নরসিংদীর না, আমি কিন্তু বিক্রমপুরের মেয়ে, তারপরেও কিন্তু আমি এই শুটকি ভর্তাটা অনেক পছন্দ করি। তো আমাদের দেশ কিন্তু শুধু বিক্রমপুরেও না, সাথে কিন্তু সিলেটেও আছে, দুই জায়গাতেই। তো অনেকেই যখন আমাকে জিজ্ঞেস করে আমার গ্রামের বাড়ির কথা, তো অনেকেই হইতেছে হয়ে যায় মানে যখন আমি সিলেটের সাতকরা নিয়ে ভিডিও করি তখন জিজ্ঞেস করে কমেন্টে যে আসলে আপনি সিলেটের মেয়ে নাকি বিক্রমপুরের। তো আমি হচ্ছি দুই জায়গারই মেয়ে, সিলেটেরও এবং বিক্রমপুরেরও। তো এই তো দেখেন পাতাগুলো কিন্তু আমি প্রথমে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। আর এখন হইতেছে এগুলো শুটকি ভর্তা, অল্প পরিমাণও না আবার বেশি পরিমাণও না। শুটকি ভর্তা যদি আরও বেশি থাকতো তাহলে কিন্তু আমি আরও বেশি করে দিতাম। তো এখন হইতেছে শুটকি ভর্তা ভিতরে দিয়ে একটু চ্যাপটা করে দিয়েছি। আর এখন হইতেছে আমি এই পাতাটা ভালোভাবে মুড়ে নিতেছি। তো এই পাতাটা কিন্তু অনেকে হইতেছে এরকমভাবে উল্টা করেও দিতে পারেন, অনেকে হইতেছে ভাও করেও দিতে পারেন, মানে সোজা করে। তো যখন সোজা করে দিবেন আমার মনে হয় কি সোজা করে যখন দেই ওই পাশ করে মানে পরে যখন বটবেন সোজা থাকে তখন আমার মনে হয় কি মানে পাতাটা যখন আমরা ভাজবো বড়াটা তখন বেশি কালো হয়ে যায়। আর এরকম করে যদি আমার মতো একটু উল্টে ভাজেন তখন দেখবেন অনেক পরিমাণ কিন্তু ভাজার পরে কালো হয় না, একটু সবুজ সবুজ থাকে, দেখতে সুন্দর লাগে। তার জন্য কিন্তু আমি এভাবে ভাজতেছি। তো আবার পরে যখন ভাজবো তখন আপনাদেরকে ওইভাবেও ভেজে দেখাবো, কারণ অনেকেই ভাবতে পারেন যে হয়তো আমি পাতাটা উল্টা করে নিছি। তো এটা যার যার ইচ্ছে করে এইভাবেও নিতে পারেন, আবার ওইভাবে সোজা করেও নিতে পারেন, তবে এইভাবে নিলে একটু সবুজটা বেশি থাকে। আপনারা যখন বানাবেন তখন অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তো এখন কিন্তু আমি এগুলো টুথপিক দিয়ে হইতেছে করে দিতেছি, একটু মানে বন্ধ করে দিতেছি পাতাগুলো যেন ভালো মানে খুলে না আসে। তো যখন আমি ভাজবো ভাজার সময় কিন্তু আমি আবার টুথপিকগুলো উঠে ফেলবো। তো এই তো এরকম করে আমার কিন্তু দুইটা অলরেডি শেষ, আমি ভালোভাবে হইতেছে মুড়ে রেখে দিছি। আর এখানে হইতেছে আরেকটা করতেছি, মোট 4টা হয়েছিল, যেহেতু ভর্তাও বেশি ছিল না আর পাতাও বেশি ছিল না। পাতা হইতেছে আম্মু গতকালকেই রান্না করে ফেলছিল, আর পাতা খুব কম নিয়ে আসছিলাম, আম্মু তত বেশি পাতা নিয়ে আসে নাই। তো এখন হইতেছে আমরা আর একটা মাত্র বাকি আমার রেডি করার, তো সেটা রেডি করে ফেলবো। কতক্ষণ হইতেছে আমি খাবো আমার তো সেই চিন্তা, কারণ আমি যখন শুটকি ভর্তা করি বা শুটকির কিছু বানাই তরকারি রান্না করি, যে পর্যন্ত আমি না খাবো ওই পর্যন্ত আমার শান্তি নেই। এই তো আর আমার কাছে একটা অবশিষ্ট পাতা, এটা দিয়ে আরেকটা বানাবো। তো বানিয়ে তারপর হইতেছে আগে মজা করে ভাত খাবো। তো খুব দ্রুত বানিয়ে ফেলি এবং আপনাদের সাথে শেয়ার করি। আমি জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। আমি কিন্তু ইদানিং আগের মতো প্রতিদিনই ভিডিও শেয়ার করতে পারি না, দেখা যায় আগের ভিডিও থাকলে ওগুলো শেয়ার করি বা করি না। সবাই কিন্তু জানেন 3 মাস যাবৎ কিন্তু আমাদের বাসায় অনেক সমস্যা চলতেছে। যখন থেকে আমার বাবা স্ট্রোক করছে, আমার বাবা কিন্তু আরও 3 মাস আগে স্ট্রোক করে বাম পাশটা প্যারালাইজ হয়ে গেছিলো। এখন একটু একটু চলতে পারে, তবে বাবা কিন্তু লাঠি ছাড়া একদমই চলতে পারে না। বুঝেনি তো যে বাসার মেন থাকে, যার উপরে ইনকামের সব কিছু দায়িত্ব থাকে, সেই যদি অসুস্থ থাকে তখন সেই পরিবারের অবস্থাটা কীরকম হতে পারে। তো সব কিছু মিলিয়ে আর আগের মতো সময় করে ভিডিও শেয়ার করতে পারি না। ইনশাল্লাহ এখন থেকে ইচ্ছে আছে প্রতিদিনই আমি যেরকমই পারি না কেন, ছোট করে পারি বড় করে পারি, আপনাদের সাথে ভিডিও শেয়ার করব এবং সবার পরিবারে যাব। ইদানিং এমন একটা অবস্থা হয়ে গেছে আমি কিন্তু সবার পরিবারের আগের মতো যেতে পারি না। তো আমার ফেসবুক পেজ বলেন বা ইউটিউব বলেন, দুইটার অবস্থাই কিন্তু অনেক খারাপ। অনেকেই কিন্তু জানেন আমার ফেসবুক পেজও আছে, আবার ইউটিউব চ্যানেলও আছে। তো আবার অনেকে জানে না, যারা ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটা একটু ঘুরে আসবেন। আবার যারা আমার ফেসবুক পেজের ভিডিও দেখেন আপনারা আমার ইউটিউব চ্যানেলে একটু ঘুরে আসবেন। তো আর আমার জন্য দোয়া করবেন যেন আমার চ্যানেল এবং পেজ দুইটাই ঠিক আগের মতো আবার সব কিছু ঠিকঠাক হয়ে যায়।
চ্যানেলের অবস্থা তো খুবই খারাপ, ওয়াচ টাইমের অবস্থা একদমই বাজে হয়ে গেছে। আসলে আমি যদি কারো পরিবারে না যেতে পারি তখন আমার পরিবারে কেউ আসে না, এটাই স্বাভাবিক ব্যাপার। আসলে ইউটিউব, ফেসবুক এইটা এরকম একটা জগৎ, আপনি যদি কাউকে ভালোবাসা দেন তাহলে ভালোবাসা রিটার্ন পাবেন, আর নয়তো কিন্তু ভালোবাসা রিটার্ন পাওয়ার কোনোই এখানে নাই। কারণ আমি বলবো না এই জগৎটা একটা স্বার্থপর জগৎ, তবে এই জগতে কেউ সবাই হইতেছে একটা না একটা আশায় আসে। তো আমার কাছ থেকে যদি কেউ কিছু না পায় তাহলে কি কেউ আমাকে কিছু দিবে? অবশ্যই দিবে না, এটা কিন্তু সব ক্ষেত্রেই। তো এই আর কি, তো তার জন্য আমি এখন আগের মতো আর সবার পরিবারে যেতে পারি না। এই জন্য কিন্তু আমার ইউটিউবের ওয়াচ টাইম বলেন, তারপর ফেসবুক পেজের রিচ বলেন, এঙ্গেজমেন্ট বলেন, সবই একদম কমে গেছে। তো ইনশাল্লাহ আমি আবার আগের মতো অ্যাক্টিভ থাকবো, তখন দেখা যাবে আমার সব বন্ধুরা আমার পরিবারে অ্যাক্টিভ থাকবে আমি আশা করি। তো যারা এতদিন আমার ভিডিওগুলো দেখেছেন বা আমার পরিবার থেকে অনেকে চলে গেছেন, আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা আগের মতো আমার ভিডিওগুলো দেখবেন, আমার পরিবারে থাকবেন, আমার পরিবারের সাথে। কারণ বিপদ কিন্তু সবারই আসে, এবং এটা না বলেই আসে, কার কখন বিপদ আসে কেউ জানে না। তো আমি একটু সমস্যায় পড়েছিলাম বিধায় বাসায় একটার পর একটা সমস্যা ছিল, বুঝতেই তো পারেন এরকম অবস্থায় কি হতে পারে। তার জন্য আমি কারো পরিবারে যেতে পারি না। তো না যাওয়ার কারণেই কিন্তু এই যে আমার চ্যানেলের বা পেজের একটা ভাঙন ধরেছে। আমি জানি না এটা কবে কখন ঠিক হবে, তবে আপনারা যদি আমাকে ঠিক আগের মতো সাপোর্ট করেন, আমার পাশে থাকেন, তখন কিন্তু ঠিকই আবার সব কিছু আগের মতোই ঠিকঠাক হয়ে যাবে আমি আশা করি। তো আমি চাইবো অবশ্যই আপনারা ঠিক আগের মতো আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। আমিও আপনাদের পরিবারে আছি এবং থাকবো। তো এই তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু অনেক কথাই বলে ফেললাম, আর আমার এখানে কিন্তু বড়া ভাজাগুলো হয়ে যাইতেছে। দেখেন আমি কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতেছি, মানে ওই যে বললাম প্রথমে পাতাটা হইতেছে একটু উল্টায় নিলে দেখা যায় কি একটু সবুজ সবুজ থাকে, দেখতে ভালো লাগে। আর এই তো আমি কিন্তু এখন টুথপিকগুলো উঠে নিতেছি। তো এটা হলে হইতেছে একটু গরম গরম ভাত খাবো আশায় আছি, কতক্ষণে হবে আর কতক্ষণে ভাত খাবো। আর যে কথা বলতেছিলাম, আপনারা অবশ্যই কিন্তু ঠিক আগের মতো আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, হোক ইউটিউবে বা হোক পেজে। কারণ আমরা সবাই কিন্তু একটা আশায় ইউটিউবে ভিডিও আপলোড দেই বা হচ্ছে ফেসবুকে দেই, সবাই একটা আশায় দেই, আমরা একটা কিছু করার জন্যই দেই। তো আমি যখন প্রথম ইউটিউব নিয়ে কাজ করা শুরু করি তখন কিন্তু আমার মাথায় ছিল না যে আমি এটা নিয়ে একটা কিছু করব বা আমার একটা স্বপ্ন থাকবে, এরকম কিছুই ছিল না। তখন হইতেছে কি জাস্ট আমি একটু ভিডিও করলাম আর সবার সাথে শেয়ার করলাম, এটাই ছিল। তো এখন হচ্ছে আমি চাই যেহেতু সবাই আমার ভিডিওগুলো দেখে এবং আমাকে সাপোর্ট করে, তাহলে আমি এটা দিয়ে একটা কিছু করার চেষ্টা করি। তো আপনারা সবাই দোয়া করবেন যেন আমি এটা থেকে একটা কিছু করতে পারি। তো এই তো এখানে কিন্তু বড়াগুলো মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে, দেখতেও ভালো লাগতেছিল। তো এখন আমি একটা একটা করে হইতেছে বড়াগুলো প্লেটে তুলে নিব, তারপরে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে। তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু বলতেছি, আমি কিন্তু খাওয়ার পরে ভয়েস দিয়েছি। আমি কিন্তু এখানে হইতেছে শুটকির বড়াটা বানিয়ে তারপর খেয়েছি, খাওয়ার পর হচ্ছে আপনাদের সাথে ওভার ভয়েস দিয়েছিলাম। মার্শাল্লাহ এতটা মজা হয়েছিল যা কিনা ধারণার বাহিরে। আর যেহেতু এখানে 4টাই বড়া হয়েছিল, 2টা হচ্ছে আমি আর সিজামণি ভাগ করে ভাত খেয়েছি মা মেয়ে, আর 2টা রেখে দিছি আম্মুর জন্য একটা, নাদিয়ার জন্য একটা। মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক ভালো হয়েছিল। আসলে নিজের প্রশংসা নিজে করতে চাই না, তারপরে যেহেতু রান্নাটা ভালো হয়েছিল তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার আজকের ঐতিহ্যবাহী নসুন্দির শুটকির বড়াটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আর এটা হচ্ছে আমি চাপা শুটকি দিয়ে বড়াটা বানিয়েছিলাম। তো প্রতিদিন ঠিক আগের মতো আমার ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ। আমি আপনাদের পাশে আছি, একজন আরেকজনের পাশে না থাকলে আমরা কিছুতেই সামনে এগিয়ে যেতে পারবো না। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।